কিরে তুই খারাই রইছ কা? তোর মন খারাপ কা? কিছু কবি? জি মহাজন, আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করে এসেছি। ডাক্তার কইছে অপারেশন করানো লাগবে। কি কও তুই? হ মহাজন, ডাক্তার কইছে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। এত টাকা লাগবে? মহাজন, আপনি তো জানেন আমার এমন কোনো আত্মীয় স্বজন নাই যে কেউ 2 লাখ টাকা দেবে। আপনি ছাড়া আমার তো আর বর্ষার কেউ নাই। আমি তো আপনার এই জায়গায় কাজ করি। আপনি যদি আমার 2 লাখ টাকা দিতেন তাইলে আমার আবার অপারেশনটা করাইতে পারতাম। চিন্তা করবেন না মহাজন, আমার প্রতি মাসের বেতন দেয়া আপনি টাকাটা কাইটে কাইটে রাখিয়ে দেবেন। আচ্ছা তুই যা, আমি ব্যবস্থা করতে আসি। এই ধর, এখানে 2 লাখ টাকা আছে। ইব্রাহিমের বাপের আজকে ওরা অপারেশন, যেমনি হোক টাকা 2 লাখ করতে পৌঁছেই দিবি। ইব্রাহিমের মহাজন 2 লাখ টাকা দিয়েছে, এই 1 লাখ টাকা মারিয়ে দিন, মহাজন বলতে পারবে না। কিরে তুই দাঁড়াই দাঁড়াই কান্দাস কা? কি হয়েছে তোর? মহাজন, আমার বাবার দুনিয়াতে বাইসে নাই। আপনার টাকা আমার কোনো কাজে লাগে না, আপনার টাকা আপনি নেন। টাকা? তোর টাকা দিলাম আমি 2 লাখ, এ জায়গায় 1 লাখ কা? কি করেন মহাজন, আমি তো 1 লাখ টাকাই পাইছি। আপনার কাছ থেকে আমি 2 লাখ টাকা চাইছিলাম। আপনি যদি আমার 2 লাখ টাকা দিতেন তাহলে আজকে আমার বাবা বেঁচে থাকতো। আচ্ছা রাখ, তুই বিষয়টা আমি দেখতে আসি। হ্যালো, হ্যাঁ রেজাউল, ওই তুই দোকানে আয়, কিছু কাস্টমার আইছে, মাল জিনিস দেওয়া লাগবে, হিসাব করা লাগবে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আচ্ছা। কি হয়েছে মহাজন? তোরে আমি টাকা দিছি 2 লাখ ইব্রাহিমের দেওয়ার জন্য, তুই টাকা দিস 1 লাখ। তোর এই সামান্য কয়টা টাকা লোভের জন্য আজকে ওর বাবাটা মারা গেল। তোর টাকা লাগতো তুই আমারে বলতি, আমি তোরে টাকা দিতাম। তোর কারণে আজকে ওই ছেলেটা এতিম হয়ে গেছে। মহাজন, আমি এই টাকার লোভে আজ মানুষ থেকে অমানুষ হয়ে গেছি, আপনারা আমার মাফ করে দেন। তুই যে অপরাধ করছো, তোর এই অপরাধের কোনো ক্ষমা নাই। তুই কি পারবি ওর বাপের জীবন ফিরে যেতে? তোর মতো জানোয়ার আমার এই দোকানে লাগবে না, বাইরে আমার দোকান যা।